এ তো আর টেলিভিশন সহ বাংলাদেশের প্রথম সারির টেলিভিশনে এগুলোকে প্রতিবেদন ছাপিয়েছে যে এটা দেশ কোন দিকে যাচ্ছে, রেড ডে আবার কিসের ডে এটা, যে মেয়েদের স্পর্শ কাতর জায়গার মধ্যে তারা হাত দিয়েছে। এমনকি অনেক মেয়ে যৌন হয়রানির শিকার হয়েছে বিদায় অনুষ্ঠানে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই সমাজের অধঃপতন, নোংরামি, অশ্লীলতা, বেহায়াপনা সয়লাব হয়ে যাচ্ছে। এই সমাজকে যদি বাঁচাতে হয় আল্লাহর নবীর আদর্শ ছাড়া এদের কোনো মুক্তি নাই। অস্ট্রেলিয়ার খেলোয়াড়রা কোন একটা ফুটবল খেলায় তারা বিজয়ী হয়েছে। আনন্দ উদযাপন করতে গিয়ে তারা নিজের নোংরা যে শু জুতা, কেশ জুতার মধ্যে মদ ঢেলে সেই মদ পান করতেছে। এটা হচ্ছে সেখানকার সভ্য দেশে একটা আনন্দ উদযাপন করার একটা সিস্টেম। আপনারা বলুন, আপনার পায়ের জুতা যেটা পরে আপনি খেলেছেন, দৌড়িয়েছেন, কি পরিমাণ নোংরা, কি পরিমাণ ঘাম থাকবে, সেখানে জীবাণু থাকবে, জার্ম থাকবে, তার মধ্যে পানি ঢেলে উদযাপন যারা করে, এটা কি সায়েন্স গ্রহণ করবে? জোরে বলতে হবে। বিজ্ঞান গ্রহণ করবে? বিজ্ঞান বাদ দেন, সুস্থ মস্তিষ্ক, কমন সেন্স এটা গ্রহণ করবে? কিন্তু তারা তো এটা করছে। সভ্যতার আড়ালে তাদের এই ধরনের অসংখ্য অসভ্যতা, বর্বরতা তাদের সমাজের মধ্যে রয়েছে। এজন্য সভ্য সমাজের মানুষ যদি বসবাস করতে চায় তাহলে এই সমাজের মানুষকে ফিরে যেতে হবে ১৫০০ বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিষ্ঠিত শাসন আমলের দিকে। সে সমাজের চিত্র যদি আমাদের চোখের সামনে ভেসে ওঠে তাহলে দেখা যাবে সভ্যতা কাকে বলে, ইনসাফ কাকে বলে, ন্যায়পরায়ণতা কাকে বলে, সততা কাকে বলে। এটা পৃথিবীর মধ্যে একমাত্র উপহার দিয়েছে ইসলাম, উপহার দিয়েছেন আমাদের আল্লাহ। উপহার কে দিয়েছেন যদি বলতে হবে, আরো যদি বলেন না কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে কোরআন মাজিদ নাজিল করে দেওয়ার পর এমন একটা জীবন ব্যবস্থা আমাদের জন্য উপহার দিলেন। এই জীবন ব্যবস্থা ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক অঙ্গন যেখানে আপনি ফলো করবেন সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শান্তির বাতাস বইয়ে দেবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক কোরআনে কারীম উপহার দেওয়ার পরে আল্লাহ পাক বললেন, হাবিব আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের এই দিনে আমি আপনার জন্য আপনাদের দিনকে পূর্ণ করে দিলাম, আমার নিয়ামতকে আপনাদের উপর পূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, দিন হিসেবে, ধর্ম হিসেবে ইসলামকে আমি আল্লাহ মনোনীত করে দিলাম। আমি আল্লাহর কাছে একমাত্র জীবন বিধান গ্রহণযোগ্য, সে একমাত্র মনোনীত ধর্মের নাম কি? আরো আসতে বলেন। কোরআন মাজিদ আল্লাহ পাকের নিজের ভাষায় আল্লাহ পাক সূরা আল ইমরানে ঘোষণা করে বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় একমাত্র দিন আমি আল্লাহর কাছে, তার নাম হলো ইসলাম। ইসলাম যদি কেউ মানে দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। ইসলাম যদি কেউ মানে, নারী যদি ইসলাম মানে, নারী সম্মানিত হবেন, দুনিয়াতে সম্মানিত হবেন, আখিরাতে। যুবক যদি ইসলাম দুনিয়াতে মানে, এই যুবকের চরিত্র সুন্দর হয়ে যাবে, তার আখলাক সুন্দর হয়ে যাবে। ব্যবসায়ী যদি ইসলাম মানে তাহলে তার দ্বারা কাস্টমার কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না। সমাজের নেতা যদি ইসলাম মানে সমাজের জনগণ কখনো মাজলুম হবে না, ঠিক কি না? ইসলাম যে মানবে সে কখনোই জুলুম করতে পারবে না। তার কারণ হচ্ছে ইসলাম তো এই থিম তার মাথার মধ্যে ঢুকাই দিয়েছে যে এই জমিনের মধ্যে আমি যা বলছি, যা করছি সব আমার আল্লাহ রেকর্ড করে নিচ্ছে। কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা
লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ তার জবান দিয়ে এমন কিছু উচ্চারণ করে না যা রেকর্ড না হয়। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই বিশ্বাসটা যদি কোনো ব্যক্তি মনে প্রাণে ধারণ করে, তাকে কি আর গোয়েন্দা পুলিশ দিয়ে পাহারা দেওয়ার প্রয়োজন হবে? আর যদি বলেন না আপনারা, তাকে কি সিসি ক্যামেরা দিয়ে পাহারা দেওয়ার আদৌ প্রয়োজন আছে? সিসি ক্যামেরা দিয়ে সমাজ তো পরিবর্তন করা যায় না, সাময়িক কিছুটা নিয়ন্ত্রণ করা যায়। মৌলিক পরিবর্তন যদি, আমূল পরিবর্তন যদি করতে হয়, মানুষের মধ্যে ঈমান ঢুকায় দিতে হবে। যার কারণে আমরা বাস্তবতা দেখতে পাই, সিসি ক্যামেরা দিয়েও কিন্তু অন্যায় দূর করা যায় না, ঠিক কি না? ঈমান যদি আমার সহি না হয়, আমি যদি ঈমানদার না হই, তাহলে আমার কোনো কিছুই এই পৃথিবীতে আমাকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হবে না। কারণ পুলিশ আমাকে কতক্ষণ পাহারা দিয়ে রাখবে, গোয়েন্দা বিভাগ আমাকে কতক্ষণ পাহারা দেবে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কতক্ষণ পাহারা দিয়ে তারা কন্ট্রোল করতে পারবে? এই জন্য সমাজের সকল মানুষকে ঈমানের পথে ফিরে আসতে হবে, আমলের পথে ফিরে আসতে হবে, আল্লাহর নবীর মহাব্বত অন্তরের মধ্যে সৃষ্টি করতে হবে, রাসূলের আদর্শকে জীবনের সবচেয়ে বড় আদর্শ মনে করতে হবে। পৃথিবীর কোন বুদ্ধিজীবী আর কোন দেশ কি করেছে সেটা না দেখে মুসলমানকে আগে দেখতে হবে আমার রাসূল কি করেছেন। কোরআন মাজিদ আল্লাহ পাক স্পষ্ট বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আমার রাসূলের মধ্যে, তোমাদের মধ্যে যারা আমি আল্লাহকে বিশ্বাস করো, আমি আল্লাহর রহমত চাও, পরকালকে যারা বিশ্বাস করো, যারা বেশি বেশি আমি আল্লাহর স্মরণ করো, তাদের জন্য আমার রাসূলের মধ্যে আমি উৎকৃষ্ট মানের আদর্শ রেখে দিলাম। আপনাদেরকে আশ্বস্ত করে একটা কথা বলি, এই পৃথিবীর মানুষ জ্ঞান বিজ্ঞানে যত উপরে উঠবে, আল্লাহ রাসূলের আদর্শের সামনে সে ততটা মাথা নত করবে। আল্লাহু আকবার বলবেন না? মনে করেন আপনারা ধরুন এই সমাজের মানুষ উন্নত হচ্ছে, চিন্তা চেতনা জ্ঞান বিজ্ঞানে অনেক উপরে উঠে যাচ্ছে, কিন্তু মানুষ বুঝতে বুঝতে সর্বশেষ সবচেয়ে দামি যে কথাটা বুঝবে, সে কথাটা তাম পৃথিবীর মেধা একত্রিত করে যদি আজকে আবিষ্কার করে, ভালো করে চোখ মেলে তাকায় দেখবেন সেই ভালো কথাটা ওর থেকে আরো উন্নত মানের কিছু কথা ১৫০০ বছর আগে আমার রাসূল বলেছেন। এই জন্য রাসূলের আদর্শের উপরে উৎকৃষ্ট আদর্শ সভ্যতা পৃথিবীতে আপনাকে কেউ দিতে পারবে না। ইউরোপ দিতে পারবে না, আমেরিকা দিতে পারবে না। এই যুব সমাজ কি পশ্চিমারা যা দিবে তার থেকে অনেক দামি কালচার আমার নবীজিদের 1000 বছর আগে যুবকদেরকে উপহার দিয়েছেন। জোরে বলুন আল্লাহু আকবার। ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আজকে দেশের যুব সমাজ। সবেমাত্র এসএসসি পরীক্ষা শুরু হয়েছে যাদের, তারা স্কুলের বিদায় অনুষ্ঠানে র্যাগ ডে পালন করেছে। বাংলাদেশের কয়েকটা জাতীয় চ্যানেলে এটা নিয়ে শিক্ষকদের উৎকণ্ঠা, গার্জিয়ানদের দীর্ঘশ্বাস এবং জনপ্রতিনিধিদের দুঃখ প্রকাশের চিত্র আমরা দেখেছি। আমরা মিডিয়া এই বিষয়টাকে যে প্রতিবাদমূলকভাবে তারা প্রচার করেছে, আমরা অত্যন্ত খুশি হয়েছি। সবেমাত্র বয়স তাদের 15 থেকে 16 বছর। এই বয়সের ছেলে মেয়েরা স্কুল থেকে বিদায় না নিচ্ছে, তারা পরীক্ষা দিচ্ছে, তারা ইন্টারে কলেজে চলে যাবে। বিদায় অনুষ্ঠান তো একসময় আমরা করেছি, আপনারা এখানে অনেক শিক্ষিত ভাইরা আছেন, আমরা স্টেজে বসে আছেন। বিদায় অনুষ্ঠানটা মানুষের থাকতো চোখে পানি, মুখে কান্না, ঠিক কিনা? যেই শিক্ষকদের সাথে 10টা বছর পড়েছে, 5টি বছর পড়েছে, আর দেখা হচ্ছে না, বন্ধু বান্ধবদের সাথে আর দেখা হবে না,
অনেক সময় তারা বেদনা বিধুর ভাবে কেউ কবিতা লিখতেন, কেউ কাঁদতেন, কেউ কিছু উপহার দিয়ে যেতেন স্মরণীয় করে রাখার জন্য। এটাই ছিল এদেশের একটা কালচার। হঠাৎ করে এই করোনার পরে বিদায় অনুষ্ঠানের নামে র্যাগ ডে একটা দিবস তারা পালন করলো। তাদের কর্মসূচি ছিল এই, আপনি বিশ্বাস করেন আমি এটা দেখেছি, মানুষদেরকে সতর্ক করার জন্য পোশাকের মধ্যে ছেলেদের গায়ে মেয়েদের গায়ে এত অশ্লীল ভাষা অশ্লীল শব্দ তারা লিখেছে, আপনি বিশ্বাস করতে পারবেন না যে এরা 15-16 বছরের ছেলে। জেনাকার লম্পট সমাজের ইতর শ্রেণীর লোকের ভাষা যতটা নোংরা, তার চেয়ে জঘন্য ভাষা এসএসসি পরীক্ষার্থীদের গায়ে পিঠে বুকে পেটে লেখা থাকবে একটা 92% মুসলমানের দেশে। এটা আমরা কোনোদিন কল্পনাও করিনি। বিশ্বাস করেন এই কাজটাকে দেশের যারা দায়িত্বশীল তারা সবাই দুঃখ প্রকাশ করেছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার যে স্কুলে এই সমস্ত র্যাগ ডে হয়েছে, এমন অশ্লীল অনুষ্ঠানের সাথে কিছু শিক্ষক নামক কুলাঙ্গার শিক্ষকরা জড়িত, তারা জাতীয় লম্পট ছাড়া কিন্তু। আমি আমার যুবক ভাইদেরকে বলছি, যুবক ভাইয়েরা আমার, আপনি মনে করেন যৌবনকাল, এই সময়ের কোনো দাম নাই। আপনি এই সময়টা পাবজি গেমসে কাটাই দিচ্ছেন, ফ্রি ফায়ার গেমসে আপনি কাটাই দিচ্ছেন, এই সময়টা আপনি নারীদের সাথে ফুর্তি করে কাটান। কিন্তু আপনি জানেন না আমার নবী কি বলেছেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের মাঠে, আলহামদুলিল্লাহ সবাই বলুন আলহামদুলিল্লাহ, জওয়ানকালের ইবাদত আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। এখানে অনেক ইয়াং জেনারেশনের চেহারা আমি আমার চোখের সামনে দেখতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ পড়েন, সবাই বলুন না আলহামদুলিল্লাহ। তার নেতৃত্ব দেবেন, কথা বলেন না কেন আপনারা? আপনারা তো এই জাতির হাল ধরবেন। এখন তো আপনাকে গড়ার সময়, এই সময়টা হচ্ছে আপনি আপনাকে প্রস্তুত করবেন এই সমাজ বিনির্মাণের জন্য, এই ঘুরে ধরা সমাজটাকে সুন্দর করার জন্য এই দায়িত্ব আপনারাই গ্রহণ করবেন। আজকে সমাজ যারা মুরব্বী যারা রয়েছেন তারা তো বেশি দিন বাঁচবেন না, আমরাও একসময় পৃথিবী থেকে চলে যাব। আমাদের পরবর্তী প্রজন্ম তারা পৃথিবীতে আসবে, এই জমিনকে তারা আবাদ করবেন। এখন যখন নিজেদেরকে প্রস্তুত করার সময়, গড়ার সময়, এই সময় যদি নারী নিয়ে পাবজি গেম নিয়ে ব্যস্ত থাকে, এরা কখনোই প্রকৃত অর্থে জাতির মেরুদণ্ডে কোনোদিন হতে পারবে না, জোরে বলতে হবে ঠিক কিনা? বরং এরা জাতির জন্য ক্ষতিকারক দিক হবে, এই দেশ ধীরে ধীরে পিছিয়ে যাবে। আমি আমার যুবক ভাইদেরকে বলছি, যুবক ভাইয়েরা আমার, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাবআতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। কিয়ামতের মাঠে যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, কোনো গাছ থাকবে না, ছাদ থাকবে না, সব তো শেষ হয়ে যাবে। ছায়া থাকবে একমাত্র আল্লাহর আরশে, আর ওই ছায়া তলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 শ্রেণীর মানুষকে স্থান করে দেবেন। কয় শ্রেণীর মানুষ? 7টা আঙ্গুল উঁচা করেন, মনে থাকবে বাড়িতে গেলে। কয় শ্রেণীর মানুষ? 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের ছায়া তলে স্থান দেবেন। এর মধ্যে 1 নম্বর হচ্ছে ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশাকে আল্লাহ পাক আরশের ছায়াতলে স্থান দেবেন। 2 নাম্বার হচ্ছে ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে যুবক যৌবনকালটা আল্লাহর বন্দেগীতে কাটিয়ে দিয়েছে, ওই যুবককে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার আরশের ছায়াতলে স্থান দেবেন। তাপমাত্রা এত বেশি হবে যুবকেরা, আধা হাত উপরে সূর্যের তাপমাত্রা চলে আসবে। সূর্যের আলোর তাপি মানুষের মাথার মগজগুলা গলে 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 পড়তে থাকবে। এতটা অবস্থা কঠিন হবে মানুষের। কেউ তো হাঁটু পর্যন্ত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কেউ হাঁটু পর্যন্ত, কেউ কোমর পর্যন্ত,
কেউ গলা পর্যন্ত ঘামের মধ্যে ডুবে যাবে, এমন বিভৎস অবস্থা হয়ে যাবে। কেউ কারো পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, সন্তান বাবার পরিচয় দিবে না। পৃথিবীর মধ্যে সবচেয়ে আপন হচ্ছে মা। সেই মা তার সন্তানের পরিচয় দিবে না, সন্তান মায়ের পরিচয় দিবে না। এমন কঠিন অবস্থা হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দিনটা এমন হবে 50,000 বছরের সমান হবে একটা দিন। ও যুবক ভাইরা আমার, ওই কঠিন অবস্থায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাত, রাসূলের হাতে হাউজ কাউসারের পানি, আর আল্লাহ পাকের রহমত, আল্লাহর দয়া, আল্লাহর মায়া যার উপর বর্ষিত হবে, একমাত্র সেই দিন সেই ব্যক্তি বাঁচতে পারবে, এছাড়া আর কেউ বাঁচতে পারবে না। কোরআন মাজিদ আল্লাহ পাক বলেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, আল্লাহ পাক বলেন, আমার পারমিশন ছাড়া আমার সামনে কথা বলবে এমন সাহস কারো আছে নাকি? কথা বলেন না আপনারা? আল্লাহর পারমিশন ছাড়া আল্লাহর সামনে সেদিন কেউ কথা বলতে পারবে না। কোন পীর, কোন ফকির, কোন দরবেশ, কোন আলেম আল্লাহর সামনে সেদিন কথা বলতে সাহস পাবে না। এমনকি নবীগণ পর্যন্ত হয়রান হবে, নবীগণ পর্যন্ত আল্লাহর সামনে টু শব্দ করতে সাহস পাবে না। আমাদের নবীও কোনো কথা বলবেন না, শুধু কান্নায় পড়ে, সেজদায় পড়ে কান্নায় শুধু ভেঙে পড়বেন, কাঁদতেই থাকবেন, কাঁদতেই থাকবেন। কেউ কোনো কথা বলবে না। সমস্ত নবীগণ হয়রান হয়ে যাবেন। কি আচরণ হয় আমার সাথে আমি জানি না, কি আচরণ হয় আমার সাথে আমি জানি না। সমস্ত নবীগণ ইয়া নাফসি ইয়া নাফসি বলে পেরেশান হয়ে যাবে। উম্মতেরা হয়রান হয়ে তাদের নবীদের কাছে দৌড়াবে। নবীরা সকল উম্মতের কাছে বলবে, আমার দ্বারা সম্ভব নয়, আমি আল্লাহর সামনে কথা বলতে সাহস পাবো না। সমস্ত নবীদের কাছে ব্যর্থ হয়ে লোকেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারস্থ হবে। আমার নবী সেজদায় পড়ে কান্নায় ভেঙে পড়বেন। আল্লাহ পাক ঘোষণা দিবেন, ইরফা রাসাক, নবী মাথা উঠান, ওয়াসফা তুসাফা, মাথা আপনি উঠান, আজকে আপনি সুপারিশ করবেন। সুপারিশ করার পারমিশন আপনাকে দেওয়া হলো, আর আপনার সাথে ওয়াদা করা হলো, আপনি যার জন্য সুপারিশ করবেন আপনার সুপারিশ আজকে মঞ্জুর করা হবে। কি মনে করেছেন আপনি? আল্লাহ পাক তার রাসূলকে বলবেন, আপনার সাথে ওয়াদা, আপনি আজকের এই দিনে যার জন্য সুপারিশ করবেন তার সুপারিশ মঞ্জুর করা হবে, তার জন্য আপনার সুপারিশ মঞ্জুর করা হবে। এমনকি আল্লাহর পক্ষ থেকে আল্লাহ ঘোষণা দিবেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদখিল মিন উম্মাতিকা মান লা হিসাব আলাইহিম, আপনার উম্মতের ভেতর থেকে আপনি বেছে বেছে ওই সমস্ত মানুষদেরকে বেহেশতে ঢুকান যাদের কোনো হিসাব হবে না। সুবহানাল্লাহ। আর আস্তে সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। চিন্তা করেন একটু, সমস্ত মানুষ হয়রান হবে, সমস্ত নবীগণ পেরেশান হবে। আল্লাহ পাক রাসূলকে বলবেন, হে রাসূল, আদখিল ইয়া মুহাম্মদ মিন উম্মাতিকা মান লা হিসাব আলাইহিম, যাদের কোনো হিসাব হবে না, বিনা হিসাবে যারা জান্নাতে যাবে তাদেরকে আপনি নিজের হাতে বাছাই করেন, বাছাই করে জান্নাতে ঢুকান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের বিশাল একটা অংশকে বাছাই করে নেবেন, যাদেরকে আল্লাহ জিজ্ঞেস করবে না, বান্দারে এই কাজটা কেন করেছিস? জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কি কপাল তাদের, কি ভাগ্য তাদের। আমি আমার ভাষায় বলি, তাদের তো রাস কপাল, যাদের কোনো হিসাব হবে না। আল্লাহর নবী এই জন্য আমাদেরকে একটা দোয়া শিখিয়ে দিয়েছেন, এই দোয়া যারা নিয়মিত পাঠ করবে আল্লাহ পাক তাদেরকে বিনা হিসেবে জান্নাত দেবেন। আল্লাহর নবী শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা, সবাই পড়েন আল্লাহুম্মা, আরো জোরে, আল্লাহুম্মা হাসিবিনি হিসাবাই ইয়াসীরা। ছোট্ট দোয়া,
আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। অর্থ হচ্ছে, হে আল্লাহ, তুমি আমার বিচারটাকে সহজ বানিয়ে দাও। বিচার সহজ হওয়া মানে হচ্ছে আমলের জবাবদিহিতা না নেওয়া। কারণ হচ্ছে আমার আমল নামা থেকে যদি একটা একটা করে বিচার করা শুরু হয়ে যায়, তাহলে আমি যত বড় বুজুর্গই হই না কেন আমি ধরা পড়ে যাব। ঠিক কিনা? এই জন্য আজকের পর থেকে নিয়মিত এই দোয়াটা পাঠ করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার জন্য সুপারিশ করবেন তাকে আল্লাহ পাক জান্নাতে প্রবেশ করাবেন। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে গ্রহণ করবেন না, সবাইকে চিনবেন না। আল্লাহ নবী সবাইকে হাউজে কাউসার পান করাবেন না। এখন সেই নবীজির সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? আপনারা বলেন তো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে চিনুক, আমাদেরকে জানুক, আর আমাদের জন্য সুপারিশ করে আমাদেরকে বেহেশতে পাঠাক, এটা কি আমরা চাই না? এটা চাই কারা কারা? আমি দুহাত দেখতে চাই। আল্লাহ নবী আমাদেরকে সুপারিশ করে নিয়ে যাক, কারা কারা চাই? দুহাত তোলেন। মাশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের হাতগুলোকে কবুল করো। জোরে কন্যা আমিন। হাত নাম। এবার শুনেন, কাদেরকে নবীজি চিনবেন? সবাইকে রাসূল চিনবেন না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, তার সামনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সমস্ত নবীগণের দিকে তার উম্মতরা ভাগ হয়ে যাবে। একদম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত কত মানুষ পৃথিবীতে এসেছেন, সমস্ত মানুষরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতদেরকে আলাদা করে বাছাই করে নেবেন। সুবহানাল্লাহ। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত মানুষ তো দেখতে একই রকম হয়, তাহলে আপনি স্পেশাল করে কালো গায়ে কোনো জামা কাপড় নাই, কারো গায়ে কোনো চিহ্ন নাই, তাহলে আপনি কি করে বুঝবেন এটা আপনার উম্মত? এটা মুসা আলাইহিস সালামের উম্মত, এটা ঈসা আলাইহিস সালামের উম্মত, এটা যে আপনার উম্মত আপনি কেমনে চিনবেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি উদাহরণ দিয়ে বলেন, আয়েশা রে, কারো যদি অনেকগুলা ঘোড়া থাকে, কোন একটা খোলা মাঠের ভিতরে যদি অনেক ঘোড়া থাকে, কিছু কিছু ঘোড়ার কপালের মধ্যে যদি সাদা দাগ থাকে, তাহলে কি ঘোড়ার মালিকের ওই সাদা ঘোড়াগুলো চিনে নিতে কষ্ট হবে? মা আয়েশা বললেন, নবীজি মোটেও কষ্ট হবে না। আল্লাহ নবী বলেন, এই পৃথিবীতে আমার নামাজি উম্মত গুলাকে চিনতে আমার মোটেও কষ্ট হবে না। তাদের প্রত্যেকটা ওযুর অঙ্গগুলা নূর দ্বারা চমকাইতে থাকবে। হাতটা নূর দ্বারা চমকাবি, চেহারা নূরে চমকাবি, পা নূরে চমকাবি। দেখে দেখে বুঝে নিব এরা আমার উম্মত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ওযু করতেন, ওযুখানায় ওযু করতে গিয়া হাত ধুতে ধুতে এই কোণ থেকে শুরু করে বুগল পর্যন্ত ধুয়ে ফেলতেন। সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ বলেছেন হাত ধুইতে কোণ পর্যন্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোণ পর্যন্ত হাত ধুতেন, আর আপনি বুগল পর্যন্ত হাত ধোন, কারণটা বুঝলাম না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নিজে নবীজির মুখে শুনেছি, ওযুর পানি যত দূর যায় তত দূর নূর দ্বারা চমকাবে কিয়ামতে। আমি বুগল পর্যন্ত ধুই, যাতে করে কিয়ামতের মাঠে আমার বুগল পর্যন্ত নবীজি চমকাইতে দেখে। আল্লাহু আকবার। রাসূলের কথার উপর বিশ্বাসটা কত মজবুত ছিল। আমরা এই শীতের সময় ওযু করে দেখবেন, এই যে এই কোণাটা ভেজে না, ঠিক কিনা? খুব তাড়াহুড়া করে ওযু করে, মানে ঠান্ডা পানি তো কষ্ট হয়, তো এই জায়গাটা ভেজে না, অনেক সময় পায়ের গোড়ালিটা ভেজে না। আমি তাদের জন্য বলছি, আপনার খুশখবরি গ্রহণ করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু দাউদ শরীফে হাদিসটা এসেছে, মান তাওয়াদ্দা ফা আহসানা উযুআহু ফাসাল্লা রাকাতাইনি লিওয়াজহিল্লাহি দাখালাল জান্নাহ। কোন ব্যক্তি যদি উত্তম রূপে ওযু করে আর আল্লাহর সন্তুষ্টির জন্য মাত্র 2 রাকাত নামাজ আদায় করে, আল্লাহ পাক তাকে বেহেশতে ঢুকাই দেবেন। সুবহানাল্লাহ। অনেক ফজিলতের ব্যাপার। এজন্য সকল ভাইদেরকে বলছি, কিয়ামতের মাঠে আমার নবী যদি আমাকে না চেনে, কোন আমার পীর বাবা, কোন আমার দয়াল বাবা, কোন আমার কেবলা কাবা,
কোনো কেবলা কাবা কাজে আসবে না। আজকে আমাদের দেশে দেখবেন পীরের বাড়িতে গরুর সিরিয়াল, ঠিক কি না? যেখানে গরু রাখা হয় নাম দিয়েছে গরুশালা, যেখানে উট রাখা হয় এটার নাম হচ্ছে উটশালা। একজন ফেসবুকে লিখেছে গরুশালা দেখলাম, উটশালাও দেখলাম, কিন্তু একটা জায়গার মধ্যে অসংখ্য মুরগি রাখা হয়েছে, ওখানে কোনো শালা ঢালা নাই যে মুরগির কপাল ভালো সে শালা হয় না। তো পীরের তাওয়াজ্জুহ নেওয়ার জন্য মানুষ যে কতটা প্রচেষ্টা করে, যে পীর আমার হাতে একটু হাত ধরেছে, আমার দিকে একটু দৃষ্টি দিয়েছে, এতটুকুন দৃষ্টি আকর্ষণ করার জন্য সবচেয়ে বড় গরুটা বাজার থেকে বেচে পীরের বাড়িতে নিয়ে গেছেন। পীর আপনার দিকে তাওয়াজ্জুহ দিবেন, আর আপনি মনে মনে ভাবছেন যে পীরের তাওয়াজ্জুহ পাইলে আমার সব চমকায় যাবে। আপনি জানেন না আপনার ঘরে যে পীর আছে ওই পীরের জুতার সমান দাম আপনার ওই দূর দেশের পীর সাহেবের নাই। সেই পীরের নাম কি? আর যদি বলুন না সেই পীরের নাম কি? সেই পীরের নাম হচ্ছে বাপ মা। সেই বাবা মা পীর বাদ দিয়ে আপনি এমন পীরের ভক্ত হয়েছেন, এর উদ্দেশ্য কিন্তু আবার তা নয় যে হক্কানি পীরদেরকে আমরা কটাক্ষ করি। আল ইয়াযু বিল্লাহ, হকপন্থী পীর তো তারা যারা মানুষদেরকে পিতামাতার শ্রদ্ধা করতে সবক শেখায়, যারা 5 ওয়াক্ত নামাজ নিজেরা পড়ে, সুন্নতের উপর নিজেরা চলে, মানুষদেরকে সুন্নতের সবক দেয়, এরা হচ্ছে হক্কানি পীর। কথা বলেন ঠিক কি না? এমন পীরের কাছে বেনামাজি গিয়ে নামাজি হয়েছে, এমন পীরের কাছে সুদখুর ঘুষখুর পীরের হাতে বায়াত গ্রহণ করে আল্লাহ ওয়ালা হয়েছে, চোর ডাকাত খুনি মাস্তান সন্ত্রাসী চাঁদাবাজ তাহাজ্জুদ গুজারি হয়েছে। পক্ষান্তরে পীরের ব্যবসা যারা জমিয়েছে, পীরের নামে যারা আশেক রাসূলের নামে যারা মানুষের ইসলামের সিনফিতি নিয়ে খেলা করে, প্রকৃত আশেক রাসূল ইসলামের জন্য কোরআনের জন্য রাজ পড়ে থাকে, রক্ত দেয়, জীবন দেয়, আর এই সমস্ত ভণ্ড পীর ফকিরদের ঘুম তখনও ভাঙে না। কথা বলতে হবে মুসলমান, ঠিক কিনা? এরা পীর নয়, এরা হচ্ছে শয়তান। এরা কি? শয়তান। শয়তান থেকে বাঁচতে হবে। কিয়ামতের মাঠে আমার নবীজি যদি আমাকে না চিনে তাহলে কোনো ফায়দাই হবে না। এই জন্য রাসূল যদি আমাকে চেনে তার আলামত নবী নিজেই বলে দিয়ে গিয়েছেন, যে ব্যক্তি পৃথিবীতে ওযু করে 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওযুর অঙ্গগুলো আমি নবীজি নূর দ্বারা চমকাইতে দেখব। তাহলে নামাজের কোনো দরকার আমাদের নাই নাকি? কথা বলেন না আপনারা? আমি অনেক সময় মাহফিলে আমরা বলি যে আমরা 92% মুসলমানের দেশে বসবাস করি, 95% মুসলমানের দেশে বসবাস করি। এটা আমরা অত্যন্ত আনন্দের সাথে বলি। আল্লাহ যেন আমাদের কথাকে কবুল করেন, আমিন। আসলে প্রকৃত অর্থে রাসূল যে ইসলামের মানদণ্ড দিয়েছেন সেই মানদণ্ডে যদি উন্নীত করা হয় তাহলে কি এদেশে 92% মুসলমানের সংখ্যা বের হবে? না। জোরে বলেন না। তখন প্রকৃত মুসলমান তো 8% খুঁজে পাওয়া যাবে না। 92% অনেক দূরে, 8% মুসলমান তো খুঁজে পাওয়া যাবে না। 92% মুসলমান নয়, এদেশে যদি 60% মুসলমানও থাকতো প্রকৃত মুসলমান, এদেশের একজন নাস্তিক ইসলামের বিরুদ্ধে টু শব্দ করতে সাহস পেত না। যারা এতগুলো শোনেন, এত মুসলমান থাকার পরেও এদেশে এমন পাগলের অভাব নাই বলে দাড়ি কামাই দেবে। ফতুয়া বন্ধ করতে হবে। ফতুয়া বন্ধ করলে তো তার জন্মটা অবৈধ হয়ে যাবে। সে যে বৈধ না অবৈধ এটা তো ফতুয়ার কারণে জায়েজ হয়েছে। ফতুয়া কি? তার বাবা মার বিয়ে হয়েছে, আলেমরা বলেছে সঠিক হয়েছে, এই জন্য বাচ্চা জন্ম হয়েছে, তার জন্ম হয়েছে, তাকে আমরা যারও সন্তান বলি না, বলি এটা বৈধ সন্তান। ফতুয়া যদি নিষিদ্ধ করতে হয় তাহলে তাকেও তো যারও সন্তান ঘোষণা করতে হবে। মুসলমান দাড়ি কামাই দেবে, আলেমদেরকে বলে ফতুয়া বন্ধ করেন, না হয় জামা খুলে ফেলবে। আমি বলি মুসলমানদের দেশে দাঁড়িয়ে বহুত তামাশা হয়েছে, এবার নিজেরা সংযত হও, জবানকে কন্ট্রোল করো। জবান যদি কন্ট্রোল না করো
যে মুসলমান ধৈর্যের পরাকাষ্ঠা দেখিয়েছে সেই মুসলমান তোমার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলে দেবে যেটা বলতে হবে। এজন্য যুবক ভাইদেরকে বলি, যুবক ভাইরা আমার, সমাজটাকে আমাদেরকেই সাজাতে হবে, ঠিক কিনা? নাকি এই পাগল ছাগলদের হাতে ছেড়ে দেবেন? যারা এই যে আপনার স্কুলে বিদায় অনুষ্ঠানে র‍্যাগ ডে করেছে, যারা মেয়েদের পেটে এবং পিঠে কলম দিয়ে বিশ্রী শব্দ লিখেছে, এদের হাতে সমাজ ছেড়ে দেবেন? ও যুবকরা, এদের হাতে ছেড়ে দেবেন? এদের হাতে যদি ছেড়ে দেন তাহলে ওই পাগলের মতো হবে যে পাগল দম্ভে বলেছে দাড়ি কামায় দেবে। এই জন্য আমরা আগামীর দেশ ইসলামের দেশ দেখতে চাই, আগামীর দেশ কোরআনের দেশ দেখতে চাই, রাজি আছেন যারা? দুহাত দেখতে চাই। আমার জওয়ান ভাইরা, যদি আপনারা ওই সমস্ত নোংরা মানুষের হাতে সমাজটাকে ছেড়ে দিতে না চান, নিজেদেরকে এখন থেকে বদলাতে হবে, নিজেদেরকে শুধরাতে হবে। একটি পবিত্র প্রজন্ম আমরা এই দেশবাসীকে উপহার দিতে চাই। আমার যুব সমাজকে আমরা নামাজি বানাই দিতে চাই। আমি আল্লাহর নামের কসম করে বলি, আমার এই যুবক যদি মসজিদমুখী হয়, এই যুবক যদি মাদ্রাসামুখী হয়, এই যুবক যদি আলেমমুখী হয়, আপনারা বলেন যে সমস্ত যুবকেরা, যে সমস্ত তরুণরা 16 বছর বয়সে পর নারীর দেহের মধ্যে বিশ্রী শব্দ লিখেছে, গায়ের মধ্যে জামার মধ্যে লিখেছে, তারা যদি মসজিদমুখী থাকতো তারা এই কাজটা করতে পারতো? আরো জোরে বলেন, আরো জোরে। এমনকি আপনি আজকেই দেখেন, এটা তো আমাদের হুজুরদের কথা নয়, এ তো আর টেলিভিশন সহ বাংলাদেশের প্রথম সারির টেলিভিশনে এগুলোকে প্রতিবেদন ছাপিয়েছে যে এটা দেশ কোন দিকে যাচ্ছে। র‍্যাগ ডে আবার কিসের ডে এটা? যে মেয়েদের স্পর্শ কাতর জায়গার মধ্যে তারা হাত দিয়েছে। এমনকি অনেক মেয়ে যৌন হয়রানির শিকার হয়েছে বিদায় অনুষ্ঠানে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই সমাজের অধঃপতন, নোংরামি, অশ্লীলতা, বেহায়াপনা সয়লাব হয়ে যাচ্ছে। এই সমাজকে যদি বাঁচাতে হয়, আল্লাহ নবীর আদর্শ ছাড়া এদের কোনো মুক্তি নাই। এই জন্য সর্বপ্রথম যে পন্থা আমাদের অবলম্বন করতে হবে সেটা হচ্ছে নামাজ চালু করে দিতে হবে। কুরআন মাজিদ আল্লাহ পাক বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ মানুষকে সব ধরনের অন্যায় থেকে, অশ্লীলতা থেকে বাঁচাইয়া দেয়। এটা কি আমি বলেছি? কে বলেছেন? এটা কি আমি বলেছি? কে বলেছেন? আল্লাহ বললেন নামাজ মানুষকে অন্যায় থেকে বাঁচায়। তাহলে এই সমাজকে যদি আমরা বাঁচাতে চাই, তাহলে আমাদের যুবকদেরকে, তরুণদেরকে নামাজি হতে হবে। তারা যখন আল্লাহমুখী হবে, পরকালমুখী হবে, মসজিদ হবে, এই যুবকই যদি ভবিষ্যতে কখনো এমপি হয়, মন্ত্রী হয়, চেয়ারম্যান হয়, মেম্বার হয়, যাই হোক না কেন, এই সমাজ সুন্দর হয়ে যাবে। আল্লাহু আকবার বলতে হবে। ও যুবক ভাইয়েরা আমার, এই জন্য আপনাদের 1 নাম্বার শিক্ষা, নামাজি হয়ে যেতে হবে। এটা আমার ন্যাশনালিটি, এটা আমার জাতীয়তা। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে আমার যেমন একটা আইডি কার্ড আছে, আমি একজন মুসলমান হিসেবে আমার একটা আইডি কার্ড আছে। সেই আইডি কার্ডের নাম হচ্ছে নামাজ। যে মুসলমানের নামাজ নাই, তার দিন নাই, তার ঈমান নাই। এটা আমার কথা নয়, নবীজি বলেছেন, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা। 1 ওয়াক্ত নামাজ যদি ইচ্ছাকৃতভাবে কেউ ছেড়ে দেয় বিনা কারণে, তাহলে অবশ্যই সেই ব্যক্তি কুফরি করে। অন্য হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, লা দীনা লিমান লা সালাতা লাহু। যার নামাজ নাই তার দিন নাই। যার নামাজ নাই তার কি নাই? দিন নাই। বলে অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। ফুলটা দেখা উচিত, এটা কি গোলাপ ফুল না ধুতরা ফুল?
ঠিক কি না? এই ফুলটাকে দেখতে হবে যে আসলে কি গোলাপ ফুল না ধুতরা ফুল। গোলাপের কাছে গেলে তো গ্রান্ট পাওয়া যায়, ধুতরার কাছে গেলে চুলকাতে চুলকাতে চামড়া উঠে ফেলবে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, নামাজ মানুষকে সুন্দর বানায়, নামাজ মানুষকে পবিত্র বানায়, নামাজ মানুষকে অন্যায় থেকে বাঁচিয়ে দেয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও সাহাবীরা, তোমাদের কারো ঘরের সামনে যদি একটা নহর থাকে, নদী থাকে, সেই নহরে যদি ব্যক্তি 5 বার গোসল করে দৈনিক, গায়ের মধ্যে কোনো ময়লা থাকবে? সাহাবায়ে কেরাম বললেন, নবীজি ময়লা তো অবশ্যই থাকবে না, 5 বার কেউ গোসল করলে তার গায়ে ময়লা থাকতেই পারে না। হুজুর বলেন, নামাজের দৃষ্টান্ত হুবহু তাই। কোন ব্যক্তি যখন 5 ওয়াক্ত নামাজ পড়ে তার গায়ে কোনো গুনাহ অবশিষ্ট থাকে না। আল্লাহর নবীর ইন্তেকালের সময় কত ভালোবাসতেন এই উম্মতকে। মানুষ তো মারা যাবার সময় তার ভালোবাসার মানুষদেরকে কিছু একটা বলে যায়, ঠিক কি না? যাদেরকে বেশি মহব্বত করে, বেশি ভালোবাসে, ইন্তেকালের সময় জীবনের শেষ সায়নে এসে তাদেরকে একটু দেখতে চায়, একটু কথা বলতে চায়, ঠিক কি না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে কত ভালোবাসেন। ইন্তেকালের সময় ছেলে মেয়ে কাউকে ডাক দেন নাই। ইন্তেকালের সময় বিশেষ কাউকে দেখবেন তাও বলেননি। শুধু ইন্তেকালের সময় উম্মতকে ডাক দিয়ে বলেছেন, আসসালা আসসালা ইয়া উম্মতি আসসালা ওয়া মা মালাকাত আইমানুকুম। ও আমার উম্মতেরা, নামাজ ছেড়ে দিও না, উম্মতেরা নামাজ ছেড়ে দিও না, উম্মতের নামাজ ছেড়ে দিও না। নামাজের কথা নবী 3 বার বলেছেন। ইন্তেকালের আগে, মারা যাওয়ার আগে নামাজের কথা কয়বার বলেছেন? 3 বার তিনি নামাজের কথা বললেন। আর বললেন, ওয়ামা মালাকাত আইমানুকুম, তোমাদের অধীনস্থ দাস দাসীদের সাথে খারাপ আচরণ করো না। 3 বার নামাজের কথা বললেন। আজকে সমাজের বাস্তব চিত্রের দিকে তাকায় দেখেন, অধিকাংশ মুসলমান নামাজই পড়ে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে বলেছেন আরেকটা হাদিসে, হাদিসটা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। তিনি কিয়ামতের 72টা আলামত নবীজির জবান থেকে শিখে জাতিকে শুনিয়েছেন। ওই 72টা আলামতের মধ্যে একটা আলামত হচ্ছে, শেষ জামানার লোকেরা নামাজ নিয়ে ডাকাতি করবে, নামাজ নিয়ে অবহেলা করবে। এই কথা শোনার পরে সাহাবায়ে কেরাম অবাক হয়ে গিয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ, মুসলমান কি নামাজ পড়বে না? এমন মুসলমান হবে নাকি পৃথিবীতে? সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করলেন আপনাদের? মানে মুসলমান নামাজ পড়বে না, এরকম ঘটনা কি পৃথিবীতে ঘটবে? এটা সাহাবায়ে কেরাম খুব অবাক হয়ে গিয়েছিলেন, যেটা কেমন কথা, মুসলমান নামাজ পড়বে না? কারণ তারা তো জানতেন যারা মুসলমান তারা নামাজ পড়ে, যারা কাফের তারা নামাজ পড়ে না। তো কুফুরের মধ্যে আর ইমানের মধ্যে, ইসলামের মধ্যে পার্থক্য ছিল হলো নামাজ। পার্থক্য কি ছিল? নামাজ। সেই নামাজ মুসলমান পড়বে না, এ কথা শুনে সাহাবায়ে কেরাম খুব অবাক হয়ে গিয়েছিলেন। যে কেমন কথা, নামাজ পড়বে না? বলে, হ্যাঁ, এই উম্মতরা নামাজ ছেড়ে দেবে। শুধু নামাজ ছাড়বে তা নয়, উম্মতেরা, এই আমার উম্মতের ভিতরে কিছু লোক এমন আসবে যারা মদ খাবে। নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরাম আরো অবাক হয়ে গেলেন, হে রাসূল, কুরআনে আল্লাহ মদ হারাম করেছেন, কুরআন শরীফের আয়াত নাজিল করে, সেই মদ মুসলমান খাবে? বলে, শুধু খাবে না, এই মুসলমান এত চালাক আর চতুর হবে, মদের নাম বদলায় জায়েজ বানায় খাবে। আজকে দেখুন আমাদের দেশের মধ্যে আছে, মদের নাম বদলায়, মদের নাম দিয়েছে হুস্কি, ঠিক কিনা? মদের নাম দিয়েছে বিয়ার। বড় বড় পার্টিতে, বিবাহের অনুষ্ঠানে, বড় লোকের বিয়েতে, গরিবরা তো এগুলো খায় না, গরিবরা পান্তা ভাত খায়। বড় লোকের বিয়েতে বিরাট আয়োজন, সেখানে হুস্কি না দিলে কিংবা মদ না খাইলে নাকি সেলিব্রেশন সুন্দর হয় না, পরিপাটি হয় না, এটা মডার্ন হয় না, অনুষ্ঠানটা কালচারটা জমে না। এই জন্য কাচের গ্লাসে মদ ঢালবে, 2 গ্লাসে টুকা মারবে, এরপরে এটা সেলিব্রেশন হয়ে যাবে, আধুনিক হয়ে গেল। নাউযুবিল্লাহি মিন যালিক। ও যুবকেরা, এখানে আমি জানি আলহামদুলিল্লাহ কোরআনের মাহফিলে যারা আসে তারা মদ জুয়ার সাথে জড়িত থাকে না,
এরপরেও যদি কোনো যুবকরা এখানে এসে থাকেন যারা মদের সাথে জড়িত, নেশার সাথে জড়িত, বিড়ি সিগারেট তামাকের সাথে জড়িত, ওই সমস্ত ভাইদেরকে হাত জোড় করে অনুরোধ করে বলছি, নেশা থেকে বের হয়ে আসুন, আল্লাহ আপনার সম্মান বাড়াই দেবেন। আপনি জানেন না মাদক এই সমাজের জন্য, দেহের জন্য কতটা ক্ষতিকারক। মাদক সেবী কিংবা মাদক ব্যবসায়ীর কোনো সম্মান দুনিয়াতেও নাই, আখিরাতেও নাই। মাদক সেবীর সম্মান দুনিয়াতে ঘরের বউ দেওয়া, ঘরের যে বউ আছে, স্ত্রী আছে, সেও মদখুরকে কোনো সম্মান দেয় না, দেয় নাকি? আচ্ছা দেবে কেন বলেন তো? রাত 12টা বাজে মদ খায় এসে বউকে মা বলে ডাক দিয়েছে। এখন এই বউ তাকে সালাম দেবে নাকি ঝাড়ু পিটা করবে? কথা বলেন। জুতা পিটা করবে, কথা বলেন ঠিক কিনা? তাহলে মদখুর নেশাগ্রস্ত ব্যক্তির সম্মান ঘরের বউয়ের কাছেও নাই, বাচ্চার কাছেও নাই, এই সমাজের কাছেও নাই। আর আল্লাহর কাছে তো প্রশ্নই আসে না। আল্লাহ নবী বলেছেন, কোন মুসলমান যদি মদ পান করে এক ঢোক, 40 দিন পর্যন্ত তার কোনো নামাজ, তার কোনো সেজদা আল্লাহর দরবারে কবুলই হবে না। এই পচা জিনিস আজকে মুসলমানরা খাচ্ছে, এমন পচা জিনিস মুসলমানরা খাচ্ছে, নাম চেঞ্জ করে ফেলেছে। যুবক ভাইদেরকে বলছি, যুবকেরা, মদের নেশা তো অনেক উপরে। আপনাদেরকে প্রথমে শুরু করা হয় বিড়ি থেকে, সিগারেট থেকে। এই বিড়ি সিগারেট থেকে নিজেদেরকে বাঁচাতে হবে। পারবেন না ইনশাআল্লাহ? আপনার বন্ধু আপনাকে বলবে, দোস্ত একটা টান দাও, অসুবিধা নাই, একটা টান দাও। আপনাকে 1 টান 2 টান 3 টান সুখ টান দিতে দিতে এক সময় জাতীয় বিড়িখুরে পরিণত বানাই দেবে, ঠিক কিনা? আর বিড়িখুরের সাথে বিড়িখুরের যে কি মহব্বত, লক্ষ টাকা দিয়ে ওই মহব্বত হয় না। কথা বলে না? চায়ের দোকানে গিয়ে বলে, গরম পানি দিয়ে চাটা একটু ধুয়ে দাও। কেন? অন্যের ঠুট লেগেছে, অন্যের খাওয়াই দিছে, এমন দুস্তি হয়েছে, এই দুস্তি আর শেষ হয় না। বিড়ি মহব্বত বাড়িয়ে দিয়েছে। ভাইরা আমার, এভাবেই একজন আরেকজনের সাথে মহব্বত হওয়ার অনেকগুলো কারণ হতে পারে। সেটা নেশার মাধ্যমে হতে পারে, মাদকের মাধ্যমে হতে পারে, অনুরূপভাবে নামাজের মাধ্যমেও হতে পারে, ঠিক কিনা? অনেকদিন আগের কথা আপনাদেরকে বুঝাবার জন্য বলি। আমার এলাকা গাজীপুরে এক মসজিদে আমি জুমা নামাজ পড়াতাম। এলাকার লোকেরা বলতেন, হুজুর, এলাকার একটা ছেলে আছে, নামাজ তো পড়েই না, নামাজের সময় দাঁড়ায় পেশাব করে অমুক জায়গায়, আবার বিড়ি টানে সবার সামনে প্রকাশ্যে, তাকে কি একটু নামাজি বানানো যায় না? আমি সব অ্যাড্রেস নিয়ে একদিন 3-4 জন মুসল্লি বললাম যে এই লোকটাকে আজকে মসজিদে নিয়ে আসবো নামাজে। তারা বললেন, হুজুর আপনি পারবেন না এই লোকের নামাজে আনতে, আপনাকে দেখলে দৌড় দিবে। আমি বললাম, তাই নাকি? বলে, হ্যাঁ, সে মসজিদমুখী কোনোদিন হবে না। গেলাম, গিয়ে দেখি সিগারেট টানতেছে। আমাকে দেখে সিগারেটটা আড়াল করে ফেলেছে। তাকে বললাম যে ভাই, কুশলাদি বিনিময় জিজ্ঞেস করলাম। তাকে একসময় মসজিদে আমি ডাকলাম। সে বলে, হুজুর আপনি যেহেতু এসছেন, আপনি সম্মানিত মানুষ, ইনশাল্লাহ আমি যাব, আমি আগামীকাল যাব। একটা অজুহাত আমাকে দেখাইল। আমি নাসর বান্দা, তার পিছনে লেগে থাকলাম। দেখি একে আমি নামাজি বানিয়েই ছাড়ব, এর পেছনে শ্রম দেব, সময় দেব। আবার গেলাম পরের দিন, গিয়ে দেখি ওই যেখানে লোকেরা পেশাব করে আসরের নামাজের পরে, ওখানে দাঁড়ায় দাঁড়ায় পেশাব করতেছে। তো দাঁড়িয়ে যখন পেশাব করছে, আমি বললাম, ওই যেখানে পেশাব করছে আমি পিছনে দাঁড়িয়ে থাকলাম। লোকেরা বল, হুজুর আপনি এখানে দাঁড়িয়ে থাকবেন, একটু খারাপ লাগে না? এক লোক দাঁড়িয়ে পেশাব করছে, আমি পিছনে দাঁড়িয়ে আছি। বলে, হ্যাঁ, ওকে এখান থেকে গ্রেফতার করবো, তা না হলে সে এখান থেকে পালাবে। যখন পেশাব করা শেষ হয়েছে, আমি বললাম, ভাই আমার সাথে মাগরিবের নামাজে মসজিদে যেতে হবে। বলে, হুজুর আমার তো প্যান্ট ভালো না, আমি যাচ্ছে নাপাক প্যান্টে নামাজ পড়াবো। আপনি গতকাল ওয়াদা করেছেন আমার সাথে মসজিদে যাবেন। এই লোকটাকে, হেদায়েতের মালিক কে? আরো আসতে, হেদায়েতের মালিক কে? আমরা চেষ্টা করব, হেদায়েত দেবেন আল্লাহ। তার পেছনে চেষ্টা করে কি হলো দেখে, তাকে মসজিদে নিয়ে আসলাম, তাকে নামাজ পড়ালাম, সেদিন ওযু করাই দিলাম। সে আমাকে বললো, হুজুর আপনি তো দেশের বিভিন্ন জায়গায় ওয়াজে যান, মাহফিলে যান, যাওয়ার সময় আপনি আমাকে সফর সঙ্গী বানাবেন। আমি খুব খুশি হলাম, ও নিজের মুখ থেকে বলেছে। ঠিক আছে, বিভিন্ন জায়গায় কয়েকটা মাহফিলে নিয়ে গেলাম। মাহফিলে গিয়ে দাড়ি সম্পর্কে বেশ একটা বয়ান দিলাম মুসল্লি উপস্থিত শ্রোতাদেরকে। তখন তার মুখে দাড়ি নাই, সে লজ্জায় স্টেজে মাথা নত করে বসে আছে। এক সময় বলল, হুজুর
এতগুলা মাহফিলে দাড়ি কথা শুনলাম, আমি দাড়িটা রেখেই দিলাম। মুখের দাড়িটা লম্বা লম্বা রাখলো, বলল হুজুর আপনি যে টেইলার্স থেকে জামা বানান আমাকে সেখানে নিয়ে যান, আমি আপনার মতো জুব্বা বানাবো। নিয়ে গেলাম ঢাকায়, তাকে জুব্বা পরালাম, মাথার মধ্যে টুপি, এবার মুখে দাড়ি। সে বলল হুজুর আমার স্বপ্ন আমার ছোট্ট ছেলে আছে একটা, তাকে আমি আপনার মতো হাফেজ সাহেব বানাবো। কিভাবে মানুষকে আল্লাহ পাক পরিবর্তন করেন। এখন যদি এই মুহূর্তে তাকে আপনি দেখেন, এখানে শেষ হয় নাই, সে বলে আমার ছেলেকে আমি হাফেজ বানাবো। ছেলেকে মাদ্রাসায় ভর্তি করিয়েছে, গত 2 বছর আগে তার ছেলে 30 পারা পড়ার হাফেজ হয়েছে। এই লোক রাস্তায় দাঁড়িয়ে পেশাব করে, একদিক থেকে পেশাব করে আরেক দিকে বিড়ি টানে। সেই লোককে এখন যদি আপনি দেখেন মনে করবেন সেটা মনে হয় কোনো কেন্দ্রীয় মসজিদের ইমাম হবে। হেদায়েতটা কে দিয়েছেন? আল্লাহ পাক দিয়েছেন। কে বলেছে মানুষের পিছনে শ্রম দিলে সময় দিলে মানুষ পরিবর্তন হয় না? কে বলেছে আপনাকে? অসংখ্য বেনামাজি ইসলাম বিদ্বেষীদেরকে দেখেছি, তাদের পেছনে আলেমরা শ্রম দিয়েছে, তাবলীগ জামাতের ভাইরা শ্রম দিয়েছে। অসংখ্য লোকদেরকে আমি নিজে দেখেছি আল্লাহকে দেখতে পারে না, সহ্যই করতে পারে না ইসলামকে, তারা আলেমদের জুতা ধরার জন্য প্রতিযোগিতা করে। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের ভেতরটা পরিষ্কার হওয়া দরকার, উদারতা থাকা দরকার। আমাদের মধ্যে তাবলীগ, চরমনায়, জামাত, আওয়ামী লীগ, বিএনপি এগুলা কোনো গ্রুপিং থাকতে নাই। আমাদের মনের মধ্যে ভালোবাসা থাকতে হবে। প্রত্যেকটা মুসলমান অপর মুসলমানের মধ্যে শ্রদ্ধা ভালোবাসা থাকতে হবে। হিংসা দূর করতে হবে। পারবেন কারা কারা? তো হাত দেখতে চায়, কারা কারা পারবেন? আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। ও যুবক ভাইরা আমার, ভালো করে শোনেন, নামাজ যে মানুষকে অন্যায় থেকে বাঁচিয়ে দেয়, এই যে একজন মানুষের কাহিনী আপনাদেরকে শোনালাম, এরা তো 1500 বছর আগে ঘটে যাওয়া ঘটনা না, মাত্র কয়েক বছর আগের ঘটনা। এমন অসংখ্য লোক আলেমদের সান্নিধ্যে এসে নামাজি হয়েছে, আলেমদের সান্নিধ্যে এসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের আদর্শে জীবনটাকে বদলায় দিয়েছে। উপস্থিত যত ভাইরা আছেন, আপনি হয়তো মনে মনে ভাবছেন আমি যে পরিবেশে থাকি আমি কিভাবে নামাজ আদায় করব। কোরআন মাজিদ আপনাকে শিখিয়ে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ওই ইমানদারগণ, আমি আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সাদিকিন সত্যবাদীদের সাথে থাকো। আলেমদের সাথে উঠা বসা করেন, দিনদার মানুষের সান্নিধ্য গ্রহণ করেন, এটা তো শতসিদ্ধ কথা। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ, এটা তো আমাদের সমাজের সবার মুখে মুখের কথা বলেন। আপনি যদি কিয়ামতের দিন নাজাত পেতে চান, কিয়ামতে যদি আল্লাহ নবীর সাথে জান্নাতে যেতে চান, এই সমাজের নেককার উলামায়ে কিরাম ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণের ওয়ারিসদের সাথে মহব্বত রাখতে হবে। আলেমদের প্রতি বিদ্বেষ রাখা যাবে না, দাড়ির প্রতি রাগ রাখা যাবে না, গুসা রাখা যাবে না। লেবাস ধারণ করে দাড়ি রেখে কেউ যদি অপরাধ করে, সেজন্য কি দাড়ি দায়ী? কথা বলেন আপনারা। লেবাস ধারণ করে কেউ যদি অন্যায় করে, সেজন্য কি দাড়ি অপরাধী, টুপি অপরাধী, নাকি যে ধারণ করেছে সে অপরাধী? সে অপরাধী। কিন্তু কিছু কিছু লোক আছে বলে দাড়িওয়ালা মানুষ আবার সহ্য হয় না, আছে না নাই? দেখতে কষ্ট পায়, অ্যালার্জি হয়। এই যদি হয়, রাসূলের আদর্শকে যেই ব্যক্তি তুচ্ছ তাচ্ছিল্যের দৃষ্টিতে দেখে, ওয়াল্লাহি ওয়া রাব্বিল কাবা, সে মুসলমান হতে পারে না। এই জন্য যুবক ভাইদেরকে 1 নাম্বার আমল দিলাম, আমলের নাম হচ্ছে নামাজ। নামাজ ছুটে যাওয়া যাবে না। নামাজ যদি ছুটে যায় তাহলে তো আমার ইসলামে থাকলো না। এই জন্য নামাজ 1 ওয়াক্ত কাজা হবে না, নামাজ হবে কয় ওয়াক্ত? আরো জোরে।